নমস্কার। আমি আজকে যে পদ্ধতিতে এই বড়াটা করেছি আপনারা হয়তো কোনো দিন আগে করেননি। যদি না করে থাকেন এরকমভাবে একবার হলেও এরকম একটা শাপলা দিয়ে বড়া করে নেবেন, তো খেতে হয় দুর্দান্ত। তার জন্য আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করব। নিয়ে নেব চালের গুঁড়ো, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে বেসন, তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু চিনি। এইগুলো দিয়ে প্রথমে শুকনোভাবে আমি মিশিয়ে নেব। শুকনোভাবে মিশিয়ে আমি সুন্দরভাবে ওর মধ্যে অল্প অল্প করে জল দেবো। শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে জল দিয়ে মিশালে ঠিক করে ওইটা ব্যাটারটা ঠিক করে হয় না, কিন্তু আমি শুকনোভাবে মিশালে এইগুলো সমস্তটা আগে ভালোভাবে মিশে যাবে সমস্তগুলোর সঙ্গে, উপকরণের সঙ্গে। এরপর আমি অল্প অল্প জল দেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা একদম ঘন, মানে একটু অল্প ঘন ঘন হবে, কিন্তু পাতলা একদমই হবে না। এরপর আমি মিশাতে মিশাতে যখন দেখব একদম কালারটা হালকা হয়ে আসছে, তখন আমি এটাকে সাইড করে রেখে দেবো। ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ফেটাতে থাকবো, আর একইভাবে ফেটাতে থাকবো অল্প অল্প জল দিয়ে। ফেটাতে ফেটাতে আমি এটাকে সাইডে রাখবো। এইদিকে আমি নিয়েছি শাপলা। শাপলাগুলোকে এক করের মতন আমি কেটে নিয়েছি, আর নিয়েছি আমি কাঠিগুলোকে আমি এখানে পাটখড়ির কাঠি কেটে কেটে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি, সরু সরু করে কেটে। এরপরে আমি শাপলার মধ্যে একটা একটা করে শাপলা ঢুকাবো। যেরকম ভেলা তৈরি করে সেই রকমভাবে শাপলা দিয়ে এরকমভাবে ভেলা করব। এর মধ্যে আমি 8-10টার মতন এরকম শাপলা এক করের মতন কেটে নিয়ে সেইগুলোকে ঢুকিয়ে দেব। এদিক ওদিক করে ভেলার মতন তৈরি করব। এরকমভাবে আমি সমস্ত কটা তৈরি করে নেব। যেই কটায় কাঠির মধ্যে ধরবে আর দুদিকে কাঠিটা একটু বেরিয়ে থাকবে, এইভাবে আমি আর একটাও তৈরি করব। এই করে করে সমস্ত কটা এক একটার মধ্যে 8-9টার মতন আমি দিয়ে দেব। এই শাপলা দিয়ে সুন্দরভাবে একে একে সমস্ত কটা শাপলার ভেলা আমি তৈরি করে নেব। আর বন্ধুরা, আপনারা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন। যে কোনো রেসিপি সবার আগেই পৌঁছাবে আপনাদের কাছে। আর এইরকম রেসিপি হয়তো আগে কোনো দিন নাও করে থাকবেন, না করলে একবার করবেন। এটা দিয়ে গরম ভাতে পুরো ভাতই খেয়ে নিতে পারবেন বাড়ির সকলে। আর আপনার কাছে এটা খাওয়ার জন্যে শাপলা থাকতে থাকতে এটা বারবার করে বায়না করবে বাড়ির সকলে। এরপরে আমার সব কয়টা এরকম শাপলার ভেলা তৈরি হয়ে গেছে। এরপরে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এমনভাবে করব যাতে শাপলার যে ভেলা তার মধ্যে পুরোটাই লেগে থাকে। এইদিকে আগের থেকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। আর এরপরে এই ভেলাগুলোকে একে একে আমি কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়ো, সমস্ত মশলা যে ব্যাটার করেছিলাম সেইগুলো মাখিয়ে একে একে কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দেব। আর ব্যাটারটা এমনইভাবে করতে হবে যাতে না পাতলা হয়, যে শাপলা একে গায়ে একদম মানে আঁশবিহীন থাকে আর তেল তেলে থাকে। সেই কারণে যদি পাতলা হয় ওটা ঝোলে পড়ে যাবে গলে। এরপরে আমি কি করব, সমস্তটাকে এমনভাবে করব ব্যাটারটা সুন্দর একদম পকোড়ার মতন হবে, যাতে আমরা বেগুনি ঠেগুনি করি সুন্দরভাবে। এইভাবে এই শাপলার ভেলাগুলো তৈরি হয়ে যাবে। তা আমি একে একে সমস্ত কয়টা প্রথম ব্যাস হয়ে গেছে, এরপরে দ্বিতীয় ব্যাস এইভাবে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে এই শাপলার ভেলাগুলো আমি তৈরি করে নেব। খেতে হয় দুর্দান্ত, করতে সময় বেশি লাগে না, জিনিসপত্র তাড়াতাড়ি করে গুছিয়ে সুন্দরভাবে করে নেবেন একবার হলে। আর গরম ভাতে এটা দিয়েই পুরো ভাত খাওয়ার মতন এই জিনিসটা হয়। এরপরে ঠান্ডা হলে আমি একটা তুলে দেখব। যেহেতু কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আছে, বেসন আছে, মচমচে আর সুন্দর তৈরি হয়। একবার হলেও করবেন। আর পুরো জিনিসটা আমার তৈরি হয়ে গেছে। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।